কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওই সময় যখন উঠবে মানুষগুলো আজকে যে বাহাদুরি করে, সম্পদের বাহাদুরি করে, জায়গা জমির বাহাদুরি করে, ক্ষেতের বাহাদুরি করে, খ্যাতির বাহাদুরি করে, ডিগ্রির বাহাদুরি করে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন উঠবে এই মানুষগুলো সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবে না। এমনকি আয়েশা, এই মানুষগুলো যে কাপড়গুলো গায়ে দেয়, যে জামাগুলো গায়ে দেয়, এই জামাবিহীন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। এগুলোও তাদের শরীরে কি কথা বলে, এগুলোও তাদের শরীরে থাকবে না। এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। কোন আমলের কারণে, কি আমলের কারণে মানুষের দাম বেড়ে যাবে, মানুষ সফলতা অর্জন করবে, এই বিষয়ে একটু আজকে জানবে। রাজি আছি? রাজি আছে? তাহলে কোন আমলের কারণে মানুষ দামি হবে, কোন আমলের কারণে মানুষ বেদামি হবে, আজকের আলোচনার বিষয় এই দুটো। আমলের কারণে মানুষ সফলতা লাভ করবে, আর আমলের কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামী হবে, বিফলতা লাভ করবে। এই বিষয়ের উপর আল্লাহ তাআলা সুন্দর একটা আয়াত বলেছেন, যে আয়াতটা সূরা তাওবা, আল্লাহ মাফ করুন, সূরা হাদীদ আয়াত নাম্বার 12। কত? 12। কিভাবে মানুষ দামি হবে, আর ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে কেমন হবে, এই কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ কিন্তু গুনাহগার মানুষের সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলে। কার সাথে কথা বলে? গুনাহগারদের সাথে আল্লাহ কথা বলতেছে, সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে আল্লাহ বোঝাচ্ছে যে তোমরা এই পথে আসো, এইভাবে চলো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবো। তাহলে আল্লাহ কার সাথে কথা বলে? গুনাহগারদের সাথে কথা বলে। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে সান্ত্বনা দেয়, সুবহানাল্লাহ। মুমিনদের কথা আল্লাহ বলেন নাই, কাদের কথা বলছেন? গুনাহগারদেরকে আল্লাহ সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিয়ে আল্লাহ ওই গুনাহগারটাকে আল্লাহর পথে নেওয়ার জন্য চেষ্টা করে। তাহলে আসুন কোন সূরা থেকে আলোচনা শুনবো? আয়াত নাম্বার 12, 13, 14, তিনটা আয়াতের আলোচনায় আমরা বুঝে যাব যে মানুষ কি করে সফলতা লাভ করবে, কিভাবে মানুষ আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গভীরভাবে বুঝতে হবে। হ্যাঁ, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। একসঙ্গে হয় নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে যতগুলো আয়াত নাজিল করেছেন, কিছু আয়াত আল্লাহ কাফেরের জন্য নাজিল করেছেন, কিছু আয়াত আল্লাহ শুধুমাত্র মুমিনদের জন্য প্রেরণ করেছেন, কিছু আয়াত আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়েছেন। কয়টা পাইলাম? তিনটা। কাফেরের জন্য কাফেরের কথা বলেছেন, মুমিনের কথা বলেছেন, আর বলেছেন মুনাফিকের কথা। তিন ধরনের আয়াত শুধু মানুষের জন্য, কিন্তু আল্লাহ বিশেষভাবে আবার কিছু আয়াত নাজিল করেছেন শুধু মুমিন নয়, মুমিনের সঙ্গে মুমিনাত যে আছে, নারী আছে, পুরুষ আছে, পুরুষের কথাও আল্লাহ বলেছেন, নারীদের কথাও আল্লাহ বলেছেন। যেমন একটা বুঝাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু বলতে কি বুঝায়? ঈমানদার, তাই না? বোঝে।
এই ঈমানদারগণ বলতে এখানে নারী পুরুষ সব আছে, নারী পুরুষ সব আছে। কিন্তু কিছু আয়াতে আল্লাহ ভেঙে বলেছেন, ব্যাখ্যা করেছেন, নারী শব্দ ব্যবহার করেছেন, পুরুষ শব্দ ব্যবহার করেছেন। শুধু এক বচন দিয়ে আল্লাহ সবাইকে বুঝেন নাই, একটা ভাষা দিয়ে সবাইকে বুঝেন নাই। কিছু কিছু আয়াত আছে আল্লাহ নারীদের কথা উল্লেখ করেছেন, পুরুষের কথা। সেই আয়াতগুলির মধ্যে এটা একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী। দেখেন নারীর কথা আল্লাহ এখানে আলাদা বললেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেদিন তুমি পুরুষ, সেদিন তুমি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখবে, তাদের নূর, তাদের আলো, তাদের আলোগুলো, তাদের নূরগুলো সামনের দিকে চলতে থাকবে, আর তাদের নূর এবং তাদের আলোগুলো ডান দিকে ধাবিত হবে, ডান দিকে চলতে থাকবে। তাদের নূর সামনে থাকবে, তাদের নূর ডান দিকে থাকবে। তাদেরকে বলা হবে, তোমাদের জন্য আজ এমন সব ব্যবস্থা করা হয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম, কবরে তোমাদেরকে যা নিয়ামত উপভোগ করার জন্য দিয়েছি, আখিরাতের মধ্যে যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আর আখিরাতের ফয়সালার পরে তোমাদের কর্মের হিসাবে জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছি, আল্লাহ বলেন, ওয়া বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝেন, মুমিন নারী, মুমিন পুরুষ, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তাদের সামনে থাকবে আলো। সুবহানাল্লাহ বলে, তাদের সামনে কি আলো। এই আলো কিন্তু ওই ব্যক্তির থেকে আলাদা না, ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষের শরীর থেকে আলো বাইরে হবে। এমন না যে ওইদিকে লাইট ফিট করা আছে সেই আলোর কথা আল্লাহ বলছে, বলেন না, এই মানব দেহের থেকেই কি হবে, আলো বাইর হবে, লাইটের মতো। গাড়ির হেডলাইট যেমন, এরকম হেডলাইটের মতো আলো বাইর হবে। তাদের ডান দিকে আলো বাইর হবে শরীর থেকে, আঙ্গুলের মাথাগুলো থেকে আলো বাইর হবে, পায়ের চারির থেকে আলো বাইর হবে, তাদের জবান থেকে আলো বাইর হবে, তাদের চোখ থেকে আলো বাইর হবে, তাদের চেহারা থেকে আলো বাইর হবে। আল্লাহ বলবেন, এই আলো দেখা মানুষগুলো যখন তারা কিয়ামতের ময়দানে যখন তারা চলতে থাকবে, আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকের এই দিনে যাদের শরীর থেকে আলো বাইর হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব, যেখানে অনেক নিয়ামত থাকবে, যে নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে নিয়ামত কোনো গণনা করে শেষ করা যাবে না। এরপরে আল্লাহ সব শেষে কি বলেন, সেখানে তারা সর্বদা থাকবে, জান্নাতে ঢুকবে, আর বাইর হবে না, চিরস্থায়ী জান্নাতি তারা হবে। এরপর আল্লাহ সবশেষে যে কথা বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, তারাই হবে মহা সাফল্যের অধিকারী। তাহলে কিয়ামতের ময়দানে যারা সফলতা লাভ করে, তাদের একটা চিহ্ন থাকবে কি থাকবে না? বলেন সকলে, কি চিহ্ন থাকবে? আলো থাকবে, শরীর থেকে আলো বাইর হবে, চেহারা থেকে আলো বাইর হবে, এরপরে হাতের আঙ্গুলগুলো থেকে আলো বাইর হবে, পায়ের চারিগুলো থেকে আলো বাইর হবে, ডান দিক
থেকে আলো বাইর হবে, তারা নিঃশ্বাস নেবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আলো বাইর হবে। আল্লাহ বলবেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানেই তাদেরকে বোঝা যাবে যে এরা জান্নাতি। এরা কি? এখন কথা হলো এদের আমল কি? কোন আমলের কারণে এদের শরীর থেকে আলো বাইর হবে এটা জানা দরকার না? কোন আমল করলে এরা এই সফলতা লাভ করবে? এই জন্য আপনি রসুলের হাদিসের দিকে যদি যান, 1 নম্বরে পাবেন সর্বপ্রথম যে হাদিসটা পাওয়া যায়, মানুষের শরীর থেকে যে আলো বাইর হবে, এই যে হাদিস, এই হাদিস যে পাওয়া যায় সেটা হলো মানুষ যখন উযু করে, কি করে? উযু করার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে আলোকিত হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে যখন উপস্থিত হলেন, আল্লাহর নবী ঘরের থেকে বাইরে থেকে ঘরের ভিতরে আসলেন। আসার পরে নবীজি বলছে, আয়েশা বড্ড ক্লান্ত আমি, কারণ সাইকেলের পথ ছিল না, রিকশার পথ ছিল না, গরুর গাড়ির পথ ছিল না, সেখানে বাস অটো সিএনজির কোনো পথ ছিল না। একমাত্র পথ ছিল হলো হয়তো কোনো সওয়ারির উপরে সওয়ার করবে, আর নাহলে পায়ে হেঁটে হেঁটে চলবে। কথা ঠিক না? পায়ে হেঁটে চলা আর কি ঘোড়া, উট, এগুলোর উপরে কি চলা, এছাড়া তো আর কোনো পথ ছিল। আল্লাহর নবী পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটে চলে, বড্ড ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী ঘরে যখন ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা বড্ড ক্লান্ত হয়ে গেছি, পা গুলো ফুলে গেছে, আয়েশা তুমি একটু খাটের উপরে চৌকির উপরে বসো, আমি তোমার উরুতে মাথা রেখে একটু বিশ্রাম করব। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা খুশি হয়ে গেল। কোন মানুষটা তার উরুতে মাথা রাখতে চায়, যিনি জমিনের থেকে যদি পা আসমানের দিকে উঠায়, শুধু পা উঠানোর সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যায়। কোন মানুষটা তার মাথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে রাখতে চায়, যে মানুষটা যেদিন সর্বপ্রথম জমিন যার শরীর টাচ করেছিল, টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাটি নামক যত জমিন আছে, সমস্ত জমিনকে আল্লাহ মসজিদে রূপান্তরিত করে দিয়েছে। নবীজির শরীরের টাচ মাটিতে লাগার সঙ্গে সঙ্গে পুরা মাটি পবিত্র। মাটি কি জোরে? তার আগে কিন্তু মাটি এত পবিত্র ছিল না। যার কারণে উযু করার ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায়। এক হলো আপনি যখন পানি পাবেন, উযু করবেন, পানি দিয়ে উযু করবেন। পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তখন কি করতে বলেছে? তায়াম্মুম কি দিয়া করে? পানি দিয়া। কি দিয়া? মাটি দিয়া করে। তার মানে বোঝা গেল মাটি পবিত্র। আর এই মাটি কবে পবিত্র হলো? আল্লাহর নবী যেদিন জমিনে পা রাখলেন, সেদিনই আল্লাহ পবিত্র বানায়া দিলেন। নবীজি যেদিন পা রাখছে জমিনে, পুরো মাটি কি হয়েছে? পবিত্র হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও, তোমাদের জন্য আরেকটা পবিত্র জিনিস আছে, সেটা হলো মাটি। এই মাটি দিয়ে তোমাদের শরীরটাকে, অপবিত্র শরীরটাকে কি করো? পবিত্র করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর যখন মাথাটা তার উরুতে রাখলেন, আস্তে আস্তে মাথাটা বোলায়া দিচ্ছে, মাথাটা বোলায়া দিচ্ছে। নবীজি একটু আরাম করতেছে। এমন সময় হঠাৎ করে দেখে নবীজির চোখ দিয়ে পানি
নবীজি কান্না কান্না করতেছে, চোখ দিয়ে পানি। নবীজি চোখের পানিগুলো মোছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি কেন কান্দেন? চোখ দিয়ে কেন পানি? আল্লাহ নবী আর কিছু বলেন না। যখনই জিজ্ঞাসা করেছেন আরো ফুফায়া ফুফায়া কান্দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা এই জন্য আমি কাঁদি, জাহান্নামের পথের মানুষগুলো যখন আমার চোখের সামনে ভাসে, মানুষদেরকে বারবার বোঝাই তোমরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে আসো, আল্লাহ এক, আল্লাহকে মেনে নাও। তখন তারা আমাকে মারপিট করে, বিভিন্ন ভাবে তারা কষ্ট দেয়। কিন্তু আয়েশা তুমি জানো না, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওই সময় যখন উঠবে মানুষগুলো আজকে যে বাহাদুরি করে, সম্পদের বাহাদুরি করে, জায়গা জমির বাহাদুরি করে, ক্ষেতের বাহাদুরি করে, খেতির বাহাদুরি করে, ডিগ্রির বাহাদুরি করে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন উঠবে এই মানুষগুলো সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবে না। এমনকি আয়েশা এই মানুষগুলো যে কাপড়গুলো গায়ে দেয়, যে জামাগুলো গায়ে দেয়, এই জামাবিহীন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। এগুলোও তাদের শরীরে কি কথা বলে, এগুলোও তাদের শরীরে থাকবে না। এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। কি পাইলেন? ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সেদিন কি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে তারা উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেদিন এইভাবে উঠবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আয়েশা, তবে আয়েশা শোনো, মানুষ লজ্জা পাবে না, কেউ কারো দিকে দেখতে সাহস পাবে না, কারো দিকে দেখার কোনো শরম থাকবে না। ঘাড় ঘুরাবে, ডান দিকে ঘাড় ঘুরাবে সেই শক্তি থাকবে না, সে সময় তারা পাবে না। বাম দিকে ঘাড় ঘুরাবে সে সময় তারা পাবে না। নবীজিকে তখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ যদি এক গেটাবে ওঠে, সেদিন তো মানুষগুলোর মাথায় টুপি থাকবে না, গায়ে পাঞ্জাবি থাকবে না। আপনার উম্মত গুলো যারা আপনার মুমিন উম্মত আছে, তাদেরকে আপনি কেমন করে খুঁজে পাবেন? সকলে যে এক কালার হয়ে যাবে, এক ড্রেসের হয়ে যাবে, এক পরিবেশের হয়ে যাবে। আপনি সেদিন আপনার উম্মত গুলোকে, ভালো ভালো মুমিন উম্মত গুলোকে কেমন করে খুঁজে পাবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই দিন আমার ভালো ভালো উম্মত গুলোকে কেমন করে খুঁজে পাবো তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। সেদিন আমার উম্মত গুলোকে কেমনে খুঁজে পাবো জানো? নবীজি একটা মিসাল দিলেন। কি মিসাল? বলে, আয়েশা বলো তো, অনেকগুলো ঘোড়া একসঙ্গে আছে, ওই ঘোড়াগুলোর মাঝে যদি এমন দুই একটা ঘোড়ার কপাল সাদা থাকে, তাহলে অনেকগুলো ঘোড়ার মাঝে এই সাদা কপালওয়ালা ঘোড়া, সাদা লোমওয়ালা ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাবে কিনা? কথা বলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এই মিসাল দিয়ে বুঝাইলেন যে অনেকগুলো ঘোড়ার মাঝে কিছু সংখ্যক ঘোড়ার কপাল যদি সাদা থাকে তাহলে খুঁজে পাওয়া যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই যাবে। নবীজি তখন ডাক দিয়ে বললেন, দেখো, আমার উম্মতরা যখন ওযু করে এই মুখমণ্ডল ধোয়, এরপরে মাথা মাসে করে, কান মাসে করে, গর্দান মাসে করে,
হাতের কনই সহ দয় টাকনু সহ তারা দৌত করে কিয়ামতের ময়দানে। তখন যারা উঠবে এইগুলো ধোয়ার কারণে আল্লাহ তাআলা, এই ছোট ছোট কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার গোটা শরীর থেকে আলো ঝলমল করে বাইর করে দিবে। তাহলে এক নাম্বার একটা জিনিস পাইলাম, কিসের দ্বারা কিয়ামতের ময়দানে মানুষ নূর পাবে বলেন তো? কিসের দ্বারা? উজুর দ্বারা। এই জন্য সব সময় আমরা উজুর হালতে থাকার চেষ্টা করি। সব সময় কি উজুর হালতে থাকার চেষ্টা করি। তাহলে কি হবে? এই উজুটা আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর যে আপনি সাফল্যবান বান্দা, নবীজির যে আপনি খাস উম্মত, এটার একটা পরিচিতি লাভ পাবে আপনার এই শরীর থেকে। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এই মানুষটা, পুরা মানুষটা কেমন করে দামি হবে, সফলতা লাভ করবে। দ্বিতীয় নাম্বার হলো যে মানুষটা সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে। কিসে? কথা বলেন। জিকিরে যে মানুষটা মগ্ন থাকে, ওই মানুষটার জবান থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাতে থাকবে কিয়ামতের ময়দান থেকে। শুধু তাই নয়, তার চোখ থেকে আলো বাইর হবে, কান দিয়ে আলো বাইর হবে, জবান থেকে আলো বাইর হবে, আর ওই মানুষটার হৃদয় থেকে আলো বাইর হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জাকিরিন মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আলো বাইর হওয়ার দ্বিতীয় অপশন কি? কথা বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেদিন জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্তি লাভ করবে, আর এই প্রশান্তিময় কলব থেকে আলো বাইর হবে। কি কলব থেকে? প্রশান্তিময় কলব থেকে আলো বাইর হবে। যে কথা আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে, সূরা শুআরার মধ্যে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বিকলবিন সালিম, জিকিরওয়ালা কলব হবে স্বচ্ছ দিল, স্বচ্ছ হৃদয়। আর যার হৃদয়টা জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করবে, আল্লাহ তাআলা 100 নম্বর আয়াতে, পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। বিকলবিন সালিম, জিকিরের মাধ্যমে যার হৃদয়টা কি হবে? প্রশান্তি লাভ করবে, তার হৃদয়টা হবে স্বচ্ছ। কি হবে বলেন তো? স্বচ্ছ। আর স্বচ্ছ হৃদয়ের জন্য আল্লাহ কি বলছেন? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ওই ব্যক্তি মুত্তাকি, আর ওই ব্যক্তির জন্যই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। তাহলে এক নাম্বার পাইলাম ওযু, দ্বিতীয় নাম্বার কি? জিকির। তৃতীয় নাম্বারে কোন মানুষের শরীর থেকে আলো বের হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব আপনি জানায় দেন, যে মানুষটা ছোট ছোট আমল করে, যখন যে আমলটা তার সামনে চলে আসে, ওই আমলটাকে সে লব্ধ করে নেয়, ওই আমলটা সে করে। ওই আমলটা যখন সে করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা ওয়াকিয়ায়, কোন সূরায় আছে? ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন নাঈম ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তৃতীয় নাম্বার যে অপশনটা হলো, যখন যে আমল তোমার সামনে আসবে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সেটা লব্ধ করে নাও, ওই আমলটা করো। যেমন আশুরার রোজা গেছে, এরপরে তার আগে গেছে জিলহজের রোজা, কুরবানি গেছে, এরপরে আরাফাতের দিনের রোজা গেছে, যায় কি যায় নাই?
এইভাবে ছোট ছোট আমলগুলো যখন যেটা সামনে আসে এটার জন্য প্রতিযোগিতা করো, চেষ্টা করো। এখানে প্রতিযোগিতা মানে কি? কথা বলেন, চেষ্টা করো। আল্লাহ তো চেষ্টা চান। মানুষ যখন ভালো কাজের জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে বলেন, জোরে। শুধুমাত্র যারা চেষ্টা করে, আল্লাহ তার কথা কি বলছে দেখেন। আপনি আমলটা কি করছেন? কথা বলে করেন নাই, শুধু কি চেষ্টা, নিয়ত করছেন করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে ওয়াল্লাযীনা জাহাদু, যে ব্যক্তি চেষ্টা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাকে সহযোগিতা করি। আপনার চেষ্টা সহযোগিতা কার? আল্লাহ। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ নিজ হাতে ধরে ধরে ওই মানুষটাকে ভালো কাজের দিকে উঠাইয়া দেই। আপনার বাচ্চাটা বারবার পড়ে যায়, হাঁটা শেখে নাই, কিন্তু আপনি বাবা হয়ে কি করেন? একটা আঙ্গুল দেন, বাবা ধরো। আপনি আঙ্গুলটা একটু কি করেছেন? শক্ত করে ধরেছেন। সন্তানটা যখন উঠে দাঁড়ায়, আপনি আস্তে আঙ্গুলটা ছেড়ে দেন, পড়তে ধরে, তখন আপনি কি দাঁড়ায় থাকেন? কি করেন? সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে তাকে ধরে ফেলেন। আল্লাহ বলেন বান্দারে, ওই যে ছোট বাচ্চাটা দাঁড়ানোর জন্য চেষ্টা করলো আর পরে যাতে ধরে, তুমি বান্দা হয়ে বাপ হয়ে যেমন দুই হাত দিয়ে ধরো, আমি আল্লাহ তাআলা তুমি যখন আমার কোনো কাজের জন্য একটু চেষ্টা করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের হাত দিয়ে ধরে ফেলবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার মুহসিন কারা? যারা চেষ্টা করে, যারা কি করে? জোরে বলে, আরো জোরে। যারা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে মুহসিন বলছে। আপনি চেষ্টা করলেই মুহসিন। কত বড় কাজটা আপনি করেন নাই, শুধু আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মুহসিনের সাথেই আছি। কার সাথে? মুহসিনের সঙ্গে আছে। এখন মুহসিন আল্লাহ কাদেরকে বলেছে? যারা শুধু চেষ্টা করে। আমার ভাইরা, এই তিনটা কাজের ভিতরে যারা থাকবে, আল্লাহ বলেন তাদের সামনে থেকে নূর, ডাইনের থেকে নূর। কোন সূরা আছে? সূরা হাদীদের 12 নম্বর আয়াত। এখন রব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন। তাহলে প্রথম শ্রেণীর মানুষের কাজ কয়টা পেলাম? কয়টা পেলাম? 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে সমস্ত ভালো কাজের জন্য চেষ্টা করা। করব কি করব না? জোরে বলেন, চেষ্টা করব কি করব না? করলেই সফলতা। করলেই কি? সূরা হাদীদের 12 নম্বর আয়াতের শেষ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। করলেই, আর চেষ্টা করলে মুহসিন বান্দা। সূরা কসসের শেষ।